চোখ রাখবো পরের খবরে। আবাসের তালিকায় একই পরিবারের 12 জনের নাম প্রতিবাদ করায় মালদার দক্ষিণ চণ্ডীপুরে আক্রান্ত এক যুবক। তৃণমূলের দুষ্কৃতীরা যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত যুবক মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। আবাসের তালিকায় একই পরিবারের 12 জনের নাম। বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি যে এই আবাসের তালিকা নিয়ে কিন্তু গড়মিলের অভিযোগ উঠেছে এবং সেই সমস্ত ঘটনার পর আজকে যে খবর, সেখানে একই পরিবারের 12 জনের নাম। একদিন এক একটা অভিযোগ, বেশিরভাগ সময় আবাস তালিকা নিয়ে কিন্তু গন্ডগোলের জের, যার ফলে কিন্তু বচসার কারণে আজকে যেটা হলো যে এক যুবককে আহত হতে হয়েছে, যিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আবাসের তালিকায় এখানে যেটা অভিযোগ যে একই পরিবারে 12 জনের নাম রয়েছে। প্রতিবাদ করা হয়েছিল এবং সেই প্রতিবাদ করার কারণেই মালদায় দক্ষিণ চণ্ডীপুরে আক্রান্ত হয়েছেন ওই যুবক। প্রতিনিধি পরিতোষ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পরিতোষ, প্রথমে জানতে চাইবো অভিযোগ সম্পর্কে এবং কি কারণে এই যুবককে আহত হতে হলো, কি জানতে পারছো? তোমাকে বলে রাখি, সকাল থেকে ব্যাপক উত্তেজনা রয়েছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকায়, যেখানে অভিযোগ উঠছে এক যুবক, তাকে মারধর করা হয়েছে। তিনি অভিযোগ করেছিলেন আবাস যোজনাকে কেন্দ্র করে, যেখানে একই পরিবারের 12 জনের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। এমন অভিযোগ ছিল ওই যুবকের। যিনি আহত হয়েছেন তিনি হচ্ছেন দানেশ আলী। তিনি বামফ্রন্টের সঙ্গে যুক্ত রয়েছে, বামফ্রন্টের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আর যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি হচ্ছেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য, বর্তমানে তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে তিনি, আবির আলী। তার পরিবারের 12 জনের নাম রয়েছে, এমনটা অভিযোগ তিনি প্রশাসনের কাছে গত দিন কয়েক আগে প্রায় 20 থেকে 25 দিন আগে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগকে কেন্দ্র করে একটা উত্তেজনা পরিস্থিতি দুই পরিবারের মধ্যে ছিল। আর রবিবার যখন তিনি এই দানেশ আলী বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তার উপরে হামলা করা হয়, তাকে মারধর করা হয়, তারপর ব্যাপকভাবে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। এই গোটা ঘটনার পর দুই পরিবারের মধ্যে এক প্রকারের সংঘর্ষ বেঁধে যায়, যেখানে ইট পাটকেল ছড়া হচ্ছে, একে অপরকে আক্রান্ত করার চেষ্টায় এমনই ছবি সামনে এসছে। ইতিমধ্যে গোটা এলাকা জুড়ে পুলিশ পৌঁছেছে, পুলিশ গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে রীতিমতো এলাকা জুড়ে উত্তেজনা ছড়াচ্ছে। সিপিআইএম এর নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে আক্রান্ত দানেশ আলী সিপিআইএম দলের সঙ্গে যুক্ত, শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত, কিন্তু এই গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আর গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে।